বিনু, তুমি এগিয়ে এসো। ওই মেয়েটা পদে পদে আমাকে অপমান করছে, অপদস্থ করছে, তুমি কিচ্ছু করতে পারছো না। বেটা, আমি তো চেষ্টা করেছিলাম, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কি করবো বলো, মিডিয়া মাঝখান থেকে এসে বাদ সাধলো। মোহিনী ওইদিকে ব্যস্ত, এই বেলা তাড়াতাড়ি কম্বলটা নিয়ে চলে যাওয়াই ভালো। মাধব, দেখো এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাবু, মাধব, আমার কতদিনের মনের ইচ্ছে পূর্ণ করলে তুমি। আমার ছেলে, আমার কৃষ, আমার ছেলে। তোমার ভালো হোক বাবা, তুমি ভালো থেকো মা, ভালো থেকো। মাধব তোমাদের মঙ্গল করুন। কার গলা শুনলাম? কে এসেছে? গোসাই ঠাকুরলা নাকি আমার চোখের ভুল? সৌরে বাবু, বলছি যে আমি একটু আসছি, একটা কাজ আছে। একখানে কাজ আছে, আমি যাবো আর আসবো বটে। বিনু হঠাৎ বাড়ির বাইরে গেল কেন? এই লোকটাকে দেখেও চমকে গেল কেন? কে ওই লোকটা? এত চেনা লাগছে কেন গলাটা? ঠাকুর বাবা, ও ঠাকুর বাবা! গোসাই ঠাকুর, তুমি এখানটাতে? জয় গুরু। দেখেছো, আমার তখনই তোমার সন্দেহটা হয়েছিল যে তুমি হবে বটে, কিন্তু তুমি এরকম মুড়ি ছুরিটা দিয়ে আছো কেন? সেই কারণে তো তখন আমি তোমাকে চিনতে পারি নাই। আচ্ছা গোসাই ঠাকুর, তুমি এখানটাতে এলে কি করে? হ্যাঁ, তোমার না বাইরে বেরোনোটা বারণ আছে? আমি না তোমাকে বলেছিলাম তুমি বাইরে বেরোলে তোমার প্রাণ সংশয়টা আছে, তুমি আমার কথাটা শুনো লাই তো? ওরে থাম থাম, তোর শাসনের বহর দেখে আমার গুরু ভাইয়েরা যে ভয় পেয়ে যাচ্ছে রে। কোনো চিন্তা করিস না, আমি ঠিক আছি। তা বৃন্দামা, তুই ভালো আছিস তো? হ্যাঁ গো। থাক 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 থাক। বলছি যে গোসাই ঠাকুর, তুমি যখন এখানটাতে এসেছো তাহলে কিন্তু তুমি এমনি এমনি ছাড়টা পাবে লাই। তুমি আমার হাতে সেবাটা গ্রহণ করবে, তারপর এখানটা থেকে যাবে। চলো কেন, ভেতরটাতে চলো। না রে মা, না না, আমি ভেতরে যেতে পারবো না। আসলে কিছু না রে মা, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। তুই কিছু মনে করিস না, তোর সঙ্গে দেখা হলো, আমার মনটা ভরে গেল রে। তবে একটা জিনিস জানতে খুব কৌতূহল হচ্ছে, তুই এই বাড়িতে বিয়ে করে এলি কি করে? মোহিনী তোকে, মানে মোহিনী মা নিজে মন থেকে এই বিয়েটা দিয়েছেন? আসলে গোসাই ঠাকুর, সে অনেক কথা গো গোসাই ঠাকুর। ওই যে সৌরে বাবু, মানে মোহিনী মায়ের ছেলে, সে আমাকে বিহাটো করেছে। তবে এই বিহাটো উনি স্বীকৃতিটা দেয় নাই। সবই ললাটের লিখন রে বৃন্দামা।
তবে রাধা মাধব যখন তোকে এই অভিশপ্ত বাড়িতে নিয়ে এসেছেন তখন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। এখনো ফিরছে না কেন? কি রাজকার্যটা আছে বাইরে? আপনারা দেখলেন মোহিনী মা তার কথা রেখেছেন। উনি 100 জন গরিব দুঃখীকে কম্বল দান করলেন। মোহিনী মা, এখনো তো আরেকটা কাজ বাকি আছে দেখছি। আশ্রমের সবাই তো এখানে এসেছে। হ্যাঁ নিশ্চয়ই। এখন তো কম্বল বিতরণ শেষ হলো, এরপর কালী পুজোয় যা প্রণামী পেয়েছি সেটা আমি আশ্রমে দান করতে চাই কল্যাণার্থে। মোহিনী মা, আমরা কিন্তু ছবি তুলবো, মানে স্টিল ফটো, আপনি এবং আপনার পরিবারের সবাই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আপনারা আপনাদের সুবিধা মতো তুলে নিন না। আমাদের পরিবারে তো সবাই আছে এখানে। না দিবাকর, আমাদের বাড়ির সবাই এখানে নেই। বিনু কোথায়? বিনু ছাড়া কি আমাদের ফ্যামিলি পিকচার কমপ্লিট হয়? সত্যি তো, বিনু কোথায় গেল? ও তো দাদু ভাইয়ের সঙ্গেই ছিল। ঠাম্মি, বিনু একটু বাইরে গেছে। বাইরে কোথায় গেছে? কি কাজ আছে ও? আমি দেখে আনছি। না কৃষ বেটা, তুমি এখানে থাকো, আমি দেখছি। আন্টি, বলছিলাম তুমি বিনুকে একা খুঁজতে যাবে, সেটা কি করে হয়? আমিও যাচ্ছি তোমার সাথে। मैं भी चलूंगी। ও গোসাই ঠাকুর, একটুখানি ভেতরটা তো চলো না, সে না হয় তুমি একটু শরবতটাই খেলে। আর শোনো না, সে ঠাম্মি আছে না, ঠাম্মি তোমাকে দেখলে খুব খুশিটা হবে। না জেনেই বললি বৃন্দামা, মাকে একটা প্রণাম পছন্দ করতে পারলাম না। এতই দুর্ভাগ্য আমার। মোহিনী দেখে ফেলার আগেই চলে যেতে হবে আমাকে। তবে বৃন্দার সঙ্গে যখন দেখাই হয়ে গেল তখন বৃন্দামা, এটা তুই রাখ। গোসাই ঠাকুর, এটা কি? গোসাই ঠাকুর, ও গোসাই ঠাকুর! বিনু, কার সাথে কথা বলছিলে তুমি? ওই যে সে আমাদের গ্রামের গোসাই ঠাকুর এসেছিলেন বটে মহিনীমা। আমি কত করে বললাম একবারটি ভেতরে চলুন, সে কথাটাই শুনতে। দেবারে দেবা দিদিজি, আমাদের ঘরে কি ভিখারি কম আছে নাকি যে আবার কয়েকটা লোক ডেনে ডেনে নিয়ে যাচ্ছে? মানে বেশরমতি তো হদ হতে হয় দিদিজি। খবরদার বলছি দিদি, কোনো গরিব দুঃখীকে যদি আমার বাড়িতে ঢোকাও তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমার কপাল খারাপ, তাই তোমার বোঝা আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। কোনো গরিব দুঃখীকে যদি বাড়িতে ঢোকাও আর তার সেবা যত্ন করো, সেটা আমি বরদাস্ত করব না। ঘর ধাক্কা দিয়ে সব কটাকে বের করে দেবো। ভেতরে এসো। কি হলো? এগো। বেশি ওপর চালাকি করে ক্ষীর খেতে গেলে এই হয়। মোহিনী মায়ের পুত্রবধূ নাকি? মাই ফুট। চন্দনা, ওকে নিয়ে এসো। চলো। লোকটা তো বিনুর সাথে বেশ কথা বলছিল। আমি এখানে আসতেই কি পালালো? কিন্তু পালাবেই বা কেন? কিসের ভয়? এই 1.5 লক্ষ টাকা আমার মা মুন্ডমালিনীর প্রণামীর টাকা
আমি আশ্রমের কল্যাণে দান করলাম। বৌদি, তোমার হাটে হাড়িটা ভেঙেই যেত, বিনু তোমাকে বাঁচিয়ে নিল। তাও এই সুযোগে এই প্রথম তোমার হাত দিয়ে কিছু টাকা তো গড়লো। মণিমা, আজ এত আনন্দের দিনে একটু নাম গান হবে না? হ্যাঁ, ঠিক বলেছেন। ঠাকুরের গান হলে আমাদের দর্শক বন্ধুদের খুব ভালো লাগবে। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু নাম গান হবে কি করে বলুন? যদি জানতাম তাহলে আগেই পালা গানের দলকে আসতে বলতাম। এখানে তো গাইবার মতো কেউ নেই। মা, বিনু তো গাইতে পারে। বেটা, ও কি করে গাইবে? সকাল থেকে বেচারি কত খাটাখাটনি করেছে বলো তো। সে কি বিনু, তুমি সত্যি কি খুব ক্লান্ত? আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা গান অন্তত গাও প্লিজ। বৌদি, ও যদি পারে তাহলে ও গাক না, আর ভক্তরাও তো তাই চাইছে, কি তাই তো? আমার কথাটা একটু শুনুন। আসলে সমস্যা একটাই, আমি বলতে চাইছিলাম না পাছে মেয়েটি কষ্ট পায়। ও তো বৈষ্ণব, কীর্তন গান ছাড়া ওর কিছুই জানা নেই। আর শ্যামা সঙ্গীত তো জানেই না। মা মূল্যমালিনী মায়ের সামনে গান হবে, অথচ আমার মায়ের গান হবে না। মেয়েটা কেমন দিদি ভাইকে চুপ করে দিল দেখলে? কালী কৃষ্ণ স্তুতি একসাথে গাইছে। হ্যাঁ, বৌদি ভাবতেই পারেনি একই বলে থোতা মুখ ভোতা করে দেওয়া। পেটে পেটে এত শয়তানি, লাইভের পুরো খিটটা নিজে খেতে চাইছে বিটু। না 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 না, আমার মহিমা ম্লান করে এই মেয়ে ভক্তদের মনে রাজ করবে, এ আমি হতে দেব না। এমন যাত্রাপালা করবো এবার যে ওর নাটক ঘুচে যাবে। ভরে পড়ছে মোহিনীমা, ভরে পড়ছে, দেখুন আপনারা, ভরে পড়ছে মোহিনীমা। जय 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 महाकाली, काली 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 महाकाली। जय 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 महाकाली, काली 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 महाकाली। काली 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 महाकाली, काली 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 महाकाली। আহা, কি দেখলাম! মোহিনীমার এই রূপ দেখে আমার জীবনটা সার্থক হয়ে গেল। ফিকিরির বাচ্চা বিনু, বোঝ, ভালো করে বোঝ, তুই হলি নালার জল আর আমি
আমি হলাম ক্ষমতার নদী। এই মন্দিরে একটা নামেই জয়ধ্বনি পড়বে, মোহিনী মা, শুধুই মোহিনী মা। এই সবই হলো বিনু মায়ের গায়কের গুণ। ওনার গান শুনে মন্যমালিনী মা জাগ্রত হয়ে মোহিনী মায়ের উপর প্রকট হলে। কত ছাড়ি কোন খিদারি। মা আন্টি মোহিনী মা আন্টি কি হয়েছে মা? মা চোখ খোলো, মা চোখ খোলো, মা চোখ খোলো। মোহিনী মা জল 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 দিয়ে এসো, জল দিয়ে এসো। আমি আছি। চল তো সরি বাবু, চল এই লে। দাও দাও দাও। মা মা চোখ খোলো মা। উফ, বিনুকে সে জলটা আনতে হলো, ছিনে জোক একটা। ভালো করে পদসেবা করো বিনু, ওটাই তোমার জায়গা, মোহিনী মায়ের পায়ের তলায়। সরি বাবু এখনো তো জ্ঞানটা ফিরছে নাই। এই আপনারা একটু বন্ধ করুন প্লিজ। দেখতে পাচ্ছেন না মা অসুস্থ হয়ে গেছে এখানে। একটু বন্ধ করুন না, আপনি একটু দয়া করে একটু বাইরে যান, পরে আসুন। দিদি একটু আমি সবাইকে বার করে দিয়েছি। দর্শক চলে গেছে, নাটকও শেষ, এবার উঠে বসতে হবে। ডাক্তার ডাক্তার কেউ ডাক্তার ডাকো, কেউ ডাক্তার ডাকো প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ ফোন করছি, দাও। এই তো পরবর্তী জ্ঞান ফিরছে। কি হয়েছিল? মাথাটা কিরম ঝিমঝিম করছিল। দিদিজি তোমার উপর মায়ের ভর হয়েছিল, আর তারপরে হঠাৎ করে তুমি বেহুশ হয়ে গেলে। মা, তাই? আমার তো কিছুই মনে পড়ছে না। বিনুর গান শুনছিলাম, হঠাৎ চোখে অন্ধকার দেখলাম। মা আমি খুব ভয় পেয়ে গেছিলাম, মা প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। বেটা আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি বেটা। তুমি ঘরে চলো মা, চলো ঘরে চলো, ওঠো আস্তে 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 মা, আস্তে আস্তে। আচ্ছা, তাহলে বিনুর গান বন্ধ করতেই এত কিছু? হ্যাঁ সত্যি বৌদি, এত করেও শেষ রক্ষা হলো না। সেই লোকে বিনুর জয়গান করতে করতে বাড়ি গেল। একে কি বলে জানো? বজ্র আটুনি ফসকা গেরো। জয়, সবই তোর লীলা মা।